আর কি কি নিবেন বলেন, অসুবিধা নাই। আরো যা লাগে আপনি নেন, চয়েস মতো। হ্যাঁ, ইচ্ছা বহু বছর পর পূরণ হলো। আমরা তো মনে করি একদমই গরিব, এই ধরনের বাজার কোনো সময় পাইনি। আনুমানিক 3,000 টাকা সামথিং। আমি টাকা দিইনি, জামাত ইসলামের পক্ষ থেকে। মাছ কিনে দিছে, চাল দিছে, ডাউল দিছে, তেল, চিনি, লবণ। আমরা ইচ্ছে পূরণ এই নামে আজকে অত্যন্ত প্রিয় কিছু ভাই বোন যারা ইচ্ছে মতো বাজার সদাই করতে পারে। দুই রকমের মাছ কিনবেন কিন্তু সামর্থ্য তো নাই, গোশত কিনতে চান কিন্তু সামর্থ্য তো নাই। মাছ কিনলে গোশত কিনতে পারেন না, গোশত কিনলে মাছ কিনতে পারেন না, চাল কিনলে ডাল কিনতে পারেন না। আজকে তাদেরকে আমরা কয়েকজনকে বলেছিলাম যে আপনারা ইচ্ছে মতো যা যা কিনতে চান আপনারা একটু কিনুন। তারা চাল কিনেছেন, ডাল কিনেছেন, তেল কিনেছেন, কেউ মাছ কিনেছেন, মুরগিও কিনেছেন, মাছ মুরগি দুইটাই কিনেছেন, গরু গোশত কিনেছেন, খেজুর কিনেছেন, শরবত কিনেছেন, যার যার ইচ্ছে মতো সেমাই, চিনি এগুলো কিনেছেন। খুব ভালো লেগেছে। আসলে মানুষ যে কত অসহায় এটা এই সমস্ত মানুষের কাছে না আসলে বোঝা যায়। আমরা একটা রাষ্ট্রে বসবাস করি, আমাদের দেশটা গরিব। আজকে এই রাষ্ট্রের পক্ষে জনগণকে কিছু, যাদের সহায় নেই, সম্পত্তি নেই, যারা অসহায় তাদেরকে যে দিবে সেরকম কল্যাণ রাষ্ট্র আমরা বানাতে পারি। আমরা যদি রাষ্ট্রকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে পারি তাহলে যারা ডিজেবল থাকবে, প্রতিবন্ধী থাকবে, সামর্থ্যের অভাবে যাদের কষ্ট হবে তাদেরকে রাষ্ট্রই দেখাশোনা করবে। আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কেউ না খেয়ে থাকবে না। আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কেউ অনেক কেনাকাটা করবে আর কেউ পেতে বসে থাকবে, শুধু ফেল ফেল করে তাকাবে, সামর্থ্যের অভাবে কিনতে পারবে না। এরকম রাষ্ট্র আমরা চাই না। আমরা আমাদের রাষ্ট্রটাকে বদলে দিতে চাই, পরিবর্তন করতে চাই। সেই পরিবর্তনেরই একটা ছোঁয়া জাস্ট একটু আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়িয়ে কিভাবে তারা বাজার করে একটু দেখলাম। তারা অত্যন্ত মনের আনন্দে বাজার করেছেন এবং কেউ কেউ কেঁদে ফেলেছেন এরকম সহযোগিতা পেয়ে। সমাজের বিত্তবান যারা আছেন, সামর্থ্যবান যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, ধনাঢ্য ব্যক্তি আছেন, তারা যদি নিজ প্রতিবেশীদেরকে একটু খেয়াল করেন যে আমি তো সবই খাচ্ছি, আমার প্রতিবেশীরা খাচ্ছে কিনা। আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়। তারপরে জিজ্ঞেস করছেন ইয়া আল্লাহ রসুল সেটা কে? ওই ব্যক্তি যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী উপোস থাকে। তা আমরা সকল সামর্থ্যবান মানুষদেরকে, ব্যবসায়ীদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা কেউ সম্পদ নিয়ে কবরে যাব না, আমরা কেউ এগুলো নিয়ে পরপারে যেতে পারবো না, সব রেখে যাব। বরং পরপারের বাড়ির জন্য, আখিরাতের বর্ণাঢ্য বাড়ির জন্য এখানে দান করুন, অসহায়ের পাশে দাঁড়ান, আপনার জাকাত দেন, ফিতরা দেন, কিংবা আপনি এককালীন ডোনেশন দিয়ে এই অসহায় পরিবারগুলোকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য, তাদের একটা সন্তান যদি থাকে তাদেরকে ট্রেনিং দিয়ে একটু কাজ দেন, ড্রাইভিং প্রশিক্ষণ দেন, ভাষাগত শিক্ষা দেন। নানা ধরনের কাজের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। আমরা জামাত ইসলামী এটাই করার চেষ্টা করছি, শুধু রাজনীতির জন্য রাজনীতি না করে রাজনীতিতে জনকল্যাণের জন্য, এটাই বাস্তবে ফুটিয়ে তোলার জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের আয়োজনকে কবুল করেন। মানুষের উপরে মানুষের জুলুমটা, মানুষের উপরে মানুষের অত্যাচারটা বন্ধ হোক, মানুষ স্বস্তিতে রোজা রাখুক, এতেকাফ করুক, সবে কদর পালন করুক, সামনে ঈদ আছে ঈদ পালন করুক। আমরা সবাই আসুন মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই, এটাই আমাদের আহ্বান।